বেশ কিছুদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমনকি এখন পর্যন্ত বেশ কিছু ভারতীয় মুসলিমকেও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে। সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার এক রিপোর্টে উঠে এসেছে রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাকের করুণ চিত্র। রিপোর্টে ভুক্তভোগী একটি পরিবারকে বলতে শোনা যায় যে আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেওয়া পরিবারটিকে চোখ বেঁধে কোনো এক অজ্ঞাত স্থানে রেখে আসা হয়। পরবর্তীতে তারা নিজেদের বাংলাদেশের সীমান্তে আবিষ্কার করেন। They blindfolded us, drove for hours, then left us in the middle of nowhere. They told us to keep walking and never look back. Later, some villagers found us. পরে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্য ও স্থানীয় জনগণ তাদের উদ্ধার করেন। রিপোর্টে আরও বলা হয়, ভারতের মাটিয়া ক্যাম্পে অবস্থানের সময় ভারতীয় শৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক শরণার্থী আইন ভেঙে তাদের উপর নির্মম নির্যাতন চালায়। নির্যাতনে তার পরিবারের এক সদস্য স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়েছেন বলেও বলতে শোনা যায় পরিবারটিকে। অথচ এই পরিবারের সদস্যদের কাছে জাতিসংঘ শরণার্থী শিবিরের বৈধ কার্ডও রয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিজিবি সদস্যরা। এছাড়া ভারতের পুশব্যাক রোধে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জেড নিউজ, ঢাকা।